যখন ইহুদি প্রশ্ন করছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এত সুন্দর আয়াত, এত তাৎপর্যপূর্ণ আয়াত। যদি এই আয়াত আমরার নবীর উপরে নাযিল হইতো, আমরা এই দিন রে ঈদের দিন বানাই লইতাম। সুবহানাল্লাহ হইতো না? আব্দুল্লাহ ইবনে আব্বাসের জবাব দেন, ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইন। ও আল্লাহর বান্দা জানিয়া রাখো, এই আয়াত এমন এক দিন নাযিল হইছে যে দিন খালি ঈদের দিন আছিল না, যে দিন আছিল ডাবল ঈদের দিন। ইয়াউমি ঈদাইন, দুই ঈদের দিন আছিল, ফি ইয়াউমিল জুমআতি ওয়া ফি ইয়াউমি আরাফা। সুবহানাল্লাহ কইতা না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু দুনিয়াত নয়, এই দুনিয়ায় সাত আসমান সাত জমিনে আরশ কুরসি লৌহ কলমে আল্লাহর জান্নাতে কুল আলমে যেখানে আল্লাহর নাম ওখানেও আপনি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা আমার নেই। আল্লাহর ইজা যুকিরতু যুকিরতা মাই, হাদিসে কুদসি আল্লাহ জানাইছেন, এখন আল্লাহ যার জিকির উচ্চা করছেন, খেউরির ক্ষমতা আছে নি জিকির বন্ধ করা, বরং তোমার জবান বন্ধ হয়ে যাইব। সাবধান, হাবিবুল্লাহর জিকির বন্ধ করার প্রচেষ্টা করলে বংশ ধ্বংস হয়ে যাইব। ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, আলহামদুলিল্লাহ, বৃহত্তর রাখালগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আপনারা খুশি না বেদার? কম না বেশি? আমার লোকে কিছু কথা পাওয়া যাইব তো ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহর দরবারও আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিককে আমরা মেহেরবানি করছেন রবিউল আউয়াল মাসের শেষ সোমবার। ওকে আলহামদুলিল্লাহ, রবিউল আউয়াল মাস কিতা নতুন করে আমরা চিনা লাগবো নি? চিনা লাগবো বলে এই মাস বড় দামি মাস, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। হোক আলহামদুলিল্লাহ। আবার এমন এক দিন আল্লাহ আমরা একখান করছেন, এই দিনটা হইল খাসসাতান হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন। পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর আগমনের মাস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন তথা সোমবার দিন রব্বিজুল জালাল ওয়াল ইকরামে মেহেরবানি করছেন বিদায় রাখালগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে মেহেরবানি করিয়া উপস্থিত হওয়ার তৌফিক ভিক্ষা দিছেন। আমরা আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিল অত্র এলাকার আলোচিত এক মাহফিল, ঠিক না বেঠিক? অনেকেই জানোই, অনেক মাহফিল ছোটখাটো মাহফিল হয়, সবে জানি না আমরা এলা, ঠিক নেই? কিন্তু এই মাহফিল ওর জানাজানিটা তুলনামূলক বেশি হয়েছে, ঠিক না বেঠিক? কিন্তু এমন ঘটনা আছে এই এলাকাত খবর লইলে পাওয়া যাইব মাহফিলের দিন তারিখ ঠিক হয়েছে, তা কি নিয়ত করছেন মাহফিল আইতা, কিন্তু আজকে কোনো না কোনো কারণে আফদে বিপদে বালা মুসিবতে কিংবা অসুস্থতার কারণে অথবা দুনিয়ার কোনো পেরেশানির মাঝে মুবতালা হইয়া পেরেশান থাকার কারণে আজকের এই মুবারক মাহফিল উপস্থিত হইতে পারছেন না। ইলা মানুষ পাওয়া যাইবনি? অবশ্যই আছে, ঠিক না বেটি? একটু আগে দেখছি বাদি যে অ্যাম্বুলেন্স গেছে নি, আল্লাহ চাইলে এই অ্যাম্বুলেন্সের ভিতরে আপনারা আমারে রাখতে পারতা, ঠিক না বেটি? চাইলে বিছনাত পালাইয়া অসুস্থ বানাইয়া রাখতে পারতা। রব্বুল আলামিন মেহেরবানি করছেন বিদায় দয়া করিয়া তান হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন রে কেন্দ্র করিয়া রাসূলুল্লাহর আগমনী শুকরিয়া আদায়ের মাহফিল। কথাখান খেয়াল করুন যান, রাসূলুল্লাহর আগমনী শুকরিয়া আদায়ের মাহফিল। এক কথায় আনসার কেউ কইব না বলে মিলাদুন নবী কিতাব আইতা কয়নি, বলে মিলাদুন নবী আরবি শব্দ তোমার হয়তো বুঝে ধরে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরাদম আগমন করছেন, তশরিফ আনছেন। এই আগমনটা শুধু আমরার লাগি না, কুল মাখলুকাতর লাগি আছিল আনন্দর কারণ, ঠিক না বেঠিক?
তবে কুল মাখলুকাত যদিও এর মাঝেও খেও আসইন তানোর লাগি এটা আনন্দর কারণ আসিল এনরে চিনেন নি আপনারা ইল্লা ইবলিস ইবলিস ছাড়া तमाम সৃষ্টিকুলোর আনন্দর কারণ আসিল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হোক আলহামদুলিল্লাহ সেই আগমনী শুকরিয়া আল্লাহ যে মেহেরবানি করিয়া আমরা রে তান হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন আমরার মাঝে তান হাবিব রাহমাতুল লিল আলামিন রে পাঠাইছেন এটা শুকরগুজারির দরকার আছে না নাই এটা আল্লাহর মেহেরবানি আছিল না নি মাতুন না এর চেয়ে বড় কোনো দয়া আছে নি আলোচনা সারা রাত করলে কুলকিনারা মিলবো যে আল্লাহ প্রদত্ত দয়া আল্লাহ প্রদত্ত দয়া আল্লাহ প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় দুনিয়ার কোন মুফতি দুনিয়ার কোন মুহাদ্দিস দুনিয়ার কোন ফকিয়ে এটা যাইতো না ইলা কোন ফতোয়া দেওয়া সম্ভব হইব না কারণ আল্লাহর কুরআনের কাতঈ দলিল আছে উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম আল্লাহর নিয়ামতের জিকির করার নির্দেশ দিছেন স্বয়ং আমার আল্লাহ সুবহানাল্লাহ তাইলে নিয়ামতের জিকির করতে কইছেন কে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস আমার দেয়া নিয়ামত রাজি আলোচনার মাধ্যমে প্রকাশ করো ফরমাইছেন কে তাইলে আলোচনার দরকার আছে না নাই শুধু এখানে শেষ নাই আল্লাহ ফরমাইন ও দুনিয়ার মানুষ যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো করলে লাভ আল্লাহ নিনা আপনার জুড়ে কইন খা আল্লাহর কোনো লাভও নাই আল্লাহর কোনো ক্ষতিও নাই করলে লাভ আপনার লাভ আমার আল্লাহ ফরমাইন ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ নিয়ামতের শুকরিয়া আদায় করলে লাভ আপনার লাভ আমার আল্লাহ ফরমাইছেন ও দুনিয়ার মানুষ যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো রে আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াইয়া দিমু সুবহানাল্লাহ আসতে না জুড়ে জুড়ে কোন জান জেলা ডাইনে বাবু আল্লাহর যত মাখলুকাত আছে এগুলা সাক্ষী হয় ঠিক না এটার জান আছে না নাই আছে কিন্তু আপনি আমি আপনার আমার কারণে আপনার আমার কাছে এর জান প্রকাশিত হইতো নাই ঠিক নি আমরা দেখি আর মরা কিন্তু চাইলে আল্লাহ প্রাণ সঞ্চার করতে পারেননি না পারেন না অসংখ্য অগণিত নজির আছে না নাই তাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করলে ফায়দা কার আমরা না শুকরি করলে লস আছে নি বলে আছে ক্ষতি আছে বলে আছে খালি ক্ষতি না বড় ক্ষতি যে ক্ষতি সহ্য করার ক্ষমতা আমরা নাই ঠিক না বেঠি আল্লাহ এখন বলা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ করলে ফায়দা তোমরার নিয়ামত আরো বাড়াইয়া দিমু আর যদি না শুকরি করো না ফরমানি করো নিয়ামত পাইয়া অস্বীকার করো জানিয়া রাখো আল্লাহর শাস্তি বড় কঠিন হোক নাউযুবিল্লাহ শাস্তি সহ্য করতে পারবানি ইনতেন পারবা ইনতেন অস্বীকার করো ঠিক নি আর কি ওর বার্তা অন ঘোষণা দেউকা মাইকো যেই নতা হতা পারো না বলে আজকে রাখালগঞ্জ বাজারও কমপক্ষে 10 গাড়ি আর্মি আইব আইয়া দুম বাদাম দিব 1 জন মানুষ বাজারও থাকবানি কেউ বাজারও পাইলে খেনে বলে আর্মির বাড়ি এটা বড় বেতালা বাড়ি তো দুনিয়ার সামান্য আর্মির বাড়ি সহ্য করার ক্ষমতা যার নাই এর আল্লাহর শাস্তি সহ্য করা চিন্তা করা যায় নি চাবো করে তাইলে বাসার লাগে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হইব না নিয়ামতের শুকরিয়া আদায় করতে হইব না এর লাগে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করার পক্ষে ঠিক না বেঠিক আর যারা বিপক্ষে যায় এরা শাস্তির অপেক্ষা থাকুক ঠিক না বেঠিক এখন নিয়ামত কিতা কিতা বলে নিয়ামতের কোনো সীমা নাই আমার মালিক মওলা এত এত নিয়ামত আপনারা দান করছেন আল্লাহ কইন আমরারে আমি তোমরারে এত নিয়ামত দান করছি রে সারা জিন্দেগি যদি নিয়ামত গণনা করো তোমার জীবন শেষ হয়ে যাইব গনিয়া কোনো কুল কিনারা পাইতাই ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা রে আমার বান্দা রে আমার বান্দি তোমরারে আমি এত নিয়ামত দান করছি শুধু গোনাত লাগলে গনিয়া শেষ করার সামর্থ্য কেউরির নাই সুবহানাল্লাহ তোরা যদি আমরা ফিকির করি অনেকে কইতে পারেন ওখানে বলে হুজুর নিয়ামত কোন আমরা পাইলাম না নিয়ামত পাইছেন হমুকে বেটার দে বড় বাড়ি নাইনি যে দামি গাড়ি হ্যাঁ বিশাল জমিদারি
আত্মীয় স্বজন পরিবারের মাঝে 3 জন ইউরোপ, 4 জন আমেরিকা, 2 জন লন্ডন, নিয়ামত তো পাইছেন হেরা, ঠিক না বেঠি? যেটা হোক না আউযুবিল্লাহ, এগুলা কোনো নিয়ামত নাই, এগুলা কিতা নাই, উল্লেখযোগ্য কোনো নিয়ামত নাই, যদিও আল্লাহ প্রদত্ত নিয়ামত, কিন্তু দুনিয়ার যে আমরা যেগুলা দুনিয়াদারি যেগুলা বুঝি, দুনিয়ার যে চাকচিক্য যে নিয়ামত, এগুলার কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই। হোক সুবহানাল্লাহ। আমি যদি দেখি আমার মাঝে আমার মালিক মওলায় কত নিয়ামত দান করছেন, মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত, জীবন শুরু থেকে শেষ পর্যন্ত যেদিকে চোখ যায়, যেদিকে তাকাই শুধু নিয়ামত আর নিয়ামত। আছে না নাই? যদি কইন আছে না নাই? তাইলে আপনি নিয়ামতর কিতা শুকরিয়া আদায় করবা? আধুনিক চিকিৎসা বিজ্ঞানী হলে গবেষণা করিয়া তারা নির্ধারণ করছে যে একজন মানুষের মাথার মাঝে আল্লাহ যে ব্রেইন দান করছেন, এটারে গ্রাম্য ভাষায় আমরা কই কিতা মগজ। মগজ নি? মগজ বিরান খাইছেন? মগজ চিনেননি? এই যে ব্রেইন, সেই ব্রেইনের মূল্য হইল 30,000 কোটি টাকা। হোক সুবহানাল্লাহ। 30,000 কোটি। কত কোটি? আপনার খালি অনুদে মাথার খুলির ভিতরে যে সামান্য মগজ আল্লাহ দিছেন, ওগুন্তর দাম হইল 30,000 কোটি টাকা। হোক সুবহানাল্লাহ। হোক সাইন ও নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া শেষ করতে পারবা? আরো যদি আমরা দেখি কত মূল্য নিয়ামত, যদিও বিজ্ঞানী হলে কইছে 30,000 কোটি, আমি নগণ্য নালায়কে কই না না না, 30,000 কোটি নাই, 30 লক্ষ কোটি হইলেও এই নিয়ামতের তুলনা চলতো না। ঠিক না বে ঠিক? কারণ আল্লাহ যে ব্রেইন দিছেন, এই ব্রেইন দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই হুবহু আরেকটা দেওয়ার। আছে নি? সম্ভব নাই। এর লাগে আগে কইলাম, আমরা মনে করি খালি বাড়ি গাড়ি দোকানপাটের মালিকানা জমিদারি ওগুলোও নিয়ামত। আসলে এগুলা কোনো নিয়ামত নাই, চিন্তা করলে পাওয়া যায়। আজকে যদি লেখিয়ে দেওয়া হয়, মাইকো ঘোষণা হয় যে ওখান থেকে একজন মানুষরে আস্তা রাখালগঞ্জ বাজার লেখিয়ে দেওয়া হয়ে যাইব, খুশি বানাবে দাঁড়িবা। যেটা হোক খুশি বানাবে দাঁড়িবা, মনে মনে যে খুশবুত বড় নিয়ামত দেওয়াইব। লোকে যদি শর্ত দেওয়া হয় যে ফুরা রাখালগঞ্জ বাজার তোমার নামে দেওয়া হইব, শর্ত হইল ইনজেকশন দিয়া তোমার ব্রেইন ড্যামেজ করা হয়ে যাইব, এখন খুশি হইবা না বেজার হইবা? তাইলে বোঝা গেল কইবা বাবারে তোমার রাখালগঞ্জের বাজারও আমার দরকার নাই, কইবারই না কইতা না। তাইলে বোঝা গেল দুনিয়ার যে নিয়ামত এগুলার থেকে আরো বড় বড় নিয়ামত আল্লাহ আমরার মাঝে দিছেন, এগুলার কোনো তুলনা অন্য কোনটার লগে চলে না। কিন্তু মালিক ও মওলা এত এত নিয়ামত দিয়া, কিডনি দিছেন, হার্ট দিছেন, লিভার দিছেন, দিছেন না দিছেন না? অত নিয়ামত দিয়া কোনখানে কইছেন না যে আল্লাহর বান্দা অত দামি তোমরারে ব্রেইন দান করলাম, অত দামি হার্ট দান করলাম, অত দামি কিডনি দান করলাম, এটা কইছেন না? আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত, নিয়ামতে কুবরা, নিয়ামতে উজমা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরার মাঝে ফাটাইয়া আল্লাহ নিজে ফরমাইছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি ঈমানদারদের উপরে দয়া করছি। কিতা করছই না? এটা আমার দয়া, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তারার মাঝে ফাটাইছি। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোক সুবহানাল্লাহ। তাইলে হোক চাইন এই নিয়ামতের তুলনা আর কোনটার লগে চলে? চলবনি। দুনিয়াত কেউ দিমত হইবনি বলে আল্লাহর সৃষ্টির মাঝে হাবিবুল্লাহর চেয়ে বড় আর কোনো নিয়ামত দেখা যায়নি, পাওয়া যায় যাইব কখনো না। কিয়ামত তক আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত, নিয়ামতে কুবরা, নিয়ামতে উজমা হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুরূদ শরীফ পড়তা না ওয়াজিব নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সবচেয়ে বড় নিয়ামত। সেই নিয়ামতের জিকির করা যদি এখন কোনো মুফতি ফতোয়া দেন এটা বেদাত, এটা শিরিক, এটা আপনি মানবানি, মানা যাইবনি বলে বেটা আল্লাহ কইরা উযকুরু নিয়ামাতাল্লাহ, আল্লাহ কইরা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কইরা শুকরিয়া আদায় না করলে শাস্তি দিবা। তুমি মোল্লা কিতা কইরা এটা হুনার টাইম আমরার নাই, ঠিক না বেঠি? আসেনি? যদি কইন আসেনি বেজার হইলেন আমার মাথায়,
কিছু উল্টাপাল্টা মাত্রে বেদারি তারা কঠিন এক সময় প্রচুর ফিতনা, যত বালা খাম বাধা দেওয়ার লাগে আজগুবি ফতোয়া এক করে দেননি না দিনই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত মিলাদুন নবীর মাহফিল, আমরা মিলাদুন নবীর ব্যানারে করি। আমরা শুধু রবিউল আউয়াল মাসে করি তা না, আল্লাহর 12 মাস আমরা রাসূলুল্লাহর আগমনী শুকরিয়া আদায় করি, ঠিক না বেঠিক? মিলাদুন নবীর মাস আইলে একটু বেশি করি, কারণ ও মাস হোক আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিবর আগমনের শুকরিয়া, আল্লাহর হাবিবর জিকির, রাসূলুল্লাহর স্মরণ, এটা বালা খাম না বাদ খাম? খালি বালা নাই, অতি বালা, ঠিক না? এর চেয়ে বালা খাম আছে? কারণ আল্লাহর জিকির করলে আল্লাহ যতক্ষণ খুশি হইন, হাবিবুল্লাহর জিকির করলে আল্লাহ এর চাইতে আরো বেশি খুশি হইন। হোক সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নিজে ফরমাইছেন, কত দলিল আপনি পাইতা, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকির আমি বুলন্দ করছি, সুউচ্চ আসনে আসীন করছি। কেমন উঁচা? বলে আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর পরেও যার স্থান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানোর জিকির শুধু আমরা মুসলমানের মাঝে তা নাই, শুধু দুনিয়াতে আছে তা নাই। আল্লাহ রব্বুল আলামিন হাবিবুল্লাহ ইলা রাহমাতুল লিল, আল্লাহ तमाम আলমের রব আর আমার হাবিবুল্লাহ तमाम আলমের রহমত। আল্লাহ কইন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকির আমি সুউচ্চ আসনে আসীন করছি। কেমন উঁচা হইছে? জিকাইছেন জিবরিল আমিনে, হাবিবুল্লাহ জবাব দেন না, কারণ আল্লাহ নিয়ামত দিছেন, আল্লাহ ইজ্জত দিছেন, আল্লাহ তান জবানে কওকা কিলান দিছেন। সুবহানাল্লাহ হইতা না? আল্লাহ ফরমাইন ইজা যুকিরতু যুকিরতা মাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু দুনিয়াত নাই, এই দুনিয়ায় 7 আসমান 7 জমিনে আরশ কুরসি লৌহ কলমে আল্লাহর জান্নাতে কুল আলমে যেখানেও আল্লাহর নাম ওখানেও আপনি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা আমার নেই? আল্লাহর ইজা যুকিরতু যুকিরতা মাই, হাদিসে কুদসি আল্লাহ জানাইছেন। এখন আল্লাহ যার জিকির উঁচা করছেন, খেউরির ক্ষমতা আছে নি জিকির বন্ধ করা? বরং তোমার জবান বন্ধ হয়ে যাইব। সাবধান, হাবিবুল্লাহর জিকির বন্ধ করার প্রচেষ্টা করলে বংশ ধ্বংস হয়ে যাইব, ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়া আমরা দেশে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা শোনা যায়, ঠিক না বেঠিক? এর লাগি মৌলিক কথাগুলো আপনার লগে আমি আলোচনা করি। আর যদিও এই বিষয়গুলো অনেকেরই জানা, তবুও আমরা ইয়াকিন আরো বৃদ্ধির লাগি কিছুটা নাইলেও, কারণ যতদিন যায় এমন এক কঠিন মুসিবত আমরা সকাল থেকে সন্ধ্যা খালি ফিতনার ফিতনা, ঠিক না বেঠিক? গড় থাকি বাড়াইলেও ফিতনা। আর এরা এমন ফিতনাবাজ, এরা দাবি করে আল্লাহ মানে, দাবি করে নবী মানে, কিন্তু দেখা যায় আল্লাহর বান্দা হল, নবীর উম্মত হলে বালা কোনো কাজ করলেও ওটার মাঝে একটা ফতোয়া নাজিল করে, ঠিক না বেঠিক? এরা বাড়তে বাড়তে এরা কলিমার মাঝে ফতোয়াবাজি শুরু করছে, আছে না নাই? এটা অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা, যদি সময় সুযোগ হয় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। মিলাদুন নবী সম্পর্কে আরো 2-4টা কথা অতি জরুরি। এত আলোচনার পরেও যেহেতু আমার দেশের কিছু সহজ সরল মানুষ না বুঝিয়া, কিছু মানুষের উল্টাপাল্টা ডেলিভারি শুনিয়া বিভ্রান্ত হয়, তারার লাগে আরো 2-4টা কথা হওয়া অতি জরুরি মনে করি। আর তন্মধ্যে একটা কথা, প্রথম কথা আমরা জবাব পাইলেছি মিলাদুন নবী কি এবং কেন? বলে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী শুকরিয়া, আল্লাহর হাবিবর তাজকিরা, আল্লাহর হাবিবর জিকিরর লাগি আমরা মিলাদুন নবীর আলোচনা করি, ঠিক না বেঠিক? এখন কইব কেউ হয় যদি বলে বালা কথা মিলাদুন নবীর আলোচনা করো, তিনি ঈদে মিলাদুন নবী খানে খাও, ঈদ খানে লাগাও। বলে ঈদ অর্থ হইল খুশি। ঈদ অর্থ কিতা? খুশি। রাসূলুল্লাহ জমিনে আগমন করছেন, এটা খুশির বিষয় না বেজারির বিষয়? খালি খুশি নাই, মহা খুশি। খালি খুশি নাই, মহা খুশি। আর এই খুশি ওইবার লাগি নির্দেশ দিছেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ। নির্দেশ দিছেন কে? আল্লাহ ফরমান কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি
ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষের জানাইয়া দেউকা, ও দুনিয়ার মানুষ, আল্লাহর ফদল এবং রহমতরে কেন্দ্র করিয়া তোমরা খুশি জাহির করো। হোক সুবহানাল্লাহ। রহমত কিতা বলে আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে বড় রহমত আগেও হইছি, এখন আবারও হইরাম, আবারও রিপিট করিয়া, আর রহমতুল লিল আলামিনের চাইতে বড় আর কোন রহমত আসেননি? আল্লাহ রব্বুল আলামিন হইছেন তানোর বেলায়, আর হাবিবুল্লাহর বেলায় হইছেন রহমাতুল লিল। এর চাইতে বড় রহমত আছে? তাইলে রহমতরে কেন্দ্র করিয়া খুশি হওয়ার কথা কই রাখে। এখন বেজার হইতা না খুশি হইতা? এর লাগি আমরা খুশি হই, আমরা ঈদ ব্যবহার করি। এখন যদি কেউ কই না না মুসলমানদের ঈদ হইল দুইটা, ইসলামে ঈদ হইল দুইটা, বেদাতি হলে বার করছে আরেকটা, কয়নি না কয় না কিছু যদি হোক নাউজুবিল্লাহ। শরীয়তে ইসলামী শরীয়তর ঈদ হইল কয়টা? কিন্তু শাব্দিক অর্থে আরো অনেক দিন রে ইসলাম ও ঈদর দিন হইছে। হোক সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? প্রথমে যদি আমরা হাবিবুল্লাহর হাদিস মুবারক খুঁজি, দলিল তো লাগবো, দলিল না হইলে হইব তো। আমরা তো সাফার জুরি বিশ্বাসী নয়। সাফা বুঝুননি? সিলেটি ভাষায় তুতাবাজি, এরার একটাও মঞ্জি তুতার জোর, সাফার জোর, চাপাবাজি করে, হয় দুই ঈদের পরে আর কোনো ঈদ নাই। জোরে হোক নাউজুবিল্লাহ। আমরা কই ইতা যে রাখো, এরার হুশ নাই, এরার কিতা নাই, হুশ নাই। হুশ থাকলে ইতা কথা কোয়া যায় না। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন ফরমাইছেন, যায়িনু আ'য়াদাকুম বিতাকবীর। রে আমার উম্মত, তোমরা ঈদ সমূহরে তাকবীর দিয়া সাজাও। হোক সুবহানাল্লাহ। ইতা শব্দ বুঝতে কিতা খুব বড় জ্ঞানীওয়া লাগেনি। সমূহ কিতা বলি বাংলা যারা পড়ছেন, আরবি বেশি পড়া লাগে না। এক বচন, দ্বিবচন, বহু বচন। আরবিতে হয় ওয়াহিদ, তাসনিয়া, জামা। এক, দুই, দুইয়ের অধিক, তিন অথবা আরো বেশি। তা আরবি ঈদ শব্দ এক বচন, দুই ঈদ হইল ঈদান, ঈদাইন। দুইয়ের বেশি মানে আয়াদ। হাবিবুল্লাহ জমা ব্যবহার করলা, তাতেই বোঝা যায় ইসলামের ঈদ খালি দুইটা নাই, আরো ঈদ আছে। ঠিক না বেঠি? আরো হাদিস আছে, আল্লাহর নবী ফরমায়, ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমুন নাহরে ওয়া আইয়ামিত তাশরীক ঈদুনা আহলাল ইসলাম। ও আমার উম্মত হল, আরফার দিন, কুরবানির দিন, কুরবানির পরের আরো 3 দিন মুসলমানের লাগি ঈদর দিন। হোক মারহাবা। আপনারা খুশি না বেদার? ঈদ বেশি হইলে খুশি না বেদার? এটা হাবিবুল্লাহর বদৌলতে, আল্লাহ তান হাবিবুর উসিলায় এটা নিয়ামত আমরা দিছেন। ঠিক নি? তাইলে বোঝা গেল রাসূলুল্লাহ আরফার দিন রে ঈদর দিন হইছেন, হইছেন নি? কুরবানির দিন রে ঈদর দিন হইছেন, কুরবানির পরের 3 দিন ঈদর দিন। এখন যে মিয়া সাহেব হইলা দুই ঈদের পরে কোনো ঈদ নাই, ও মিয়া সাহেবের গিয়া ফতোয়া দিকাইও, বলে মিয়া সাহেব একটা রোজা রাখতাম আসলাম, কুরবানির ঈদের পরের দিন এটা রাখিলাই। কইবা না না এটা হারাম। কইবানি না, বলে খেনে হারাম বলে ঈদের দিন। বলে একটু আগে আপনি কইলা দুই ঈদের মধ্যে কোনো ঈদ নাই, এখন আবার দেখি আপনি এখন কুরবানির ঈদের বাদর দিনও হারাম, রোজা রাখা হারাম, এটাও ঈদের দিন। সুবহানাল্লাহ কইতা না? আরো যদি আমরা তুরা আগুয়াই, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জলিল কদর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর বর্ণনা, সহিহ কিতার বর্ণনা। ও যারা কয় আমরা মাযহাব মানি না, আমরা ফিকহ মানি না, আমারে ফিকহর ব্যাপারে তুরা কই যদি সুযোগ পাই, এরা কয় বুখারী মানি। তিনও বুখারী শরীফও আছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন, ইহুদির প্রশ্নের জবাবে যে এই আয়াত নাযিল হইছে আরফার দিন, জুমার দিন, মুসলমানের লাগি আরফার দিন ওই ঈদের দিন, জুমার দিন ওই ঈদের দিন। কথা ঠিক না বেঠি? তো যারা 11 মাস আপনারে কয় বুখারী মানে, মিলাদুন নবী আইলে এরা কয় দুই ঈদের পরে কোনো ঈদ নাই, আসলে কি তা এরা বুখারী মানে নি না মানে না? এটা আসলে কোনটাও মানে না। নাম হয় আহলে হাদিস, কিন্তু আসলে এরা আহলে হাদিস না, এরা লা মাযহাবী। এটাই তাদের সঠিক পরিচয়। এরা আহলে হাদিস নয়, এরা লা মাযহাবী। এরা কেরা?
এরা হইল লা মাযহাবী। আহলে হাদিস তো মুহাদ্দিসিনে কেরাম, জগৎ বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম যারা, তারাই আহলে হাদিস। ঠিক না বেঠিক? যারার ব্যাপারে সারা দুনিয়ার মানুষ সাক্ষী দিছেন, ইতিহাস সাক্ষী। আজকে তারা কয় বুখারী যারা আর কোনটা মানি না, আবার কথায় কথায় কয় এটা জাল হাদিস, এটা সহিহ হাদিস নাই। তারার কাছে আমরা ওপেন চ্যালেঞ্জ, একটা হাদিস দেখাও যে হাদিস রাসূলুল্লাহ ফরমাইছেন ও হাদিস সহিহ আর ও হাদিস সহিহ নাই, ইলা কোনো হাদিসও নাই। ঠিক না বেঠিক? কথা বুঝছেন না? বলে তে তুমি সহিহ আর জয়ীফ পাইলা হইতা কি? তুমি নো আবার কুরআন হাদিস ছাড়া কোনটা মানো না? তে হাবিবুল্লাহ তো একটা হাদিসও জয়ীফ হাদিস, সহিহ হাদিস আর জাল হাদিস ইলা কোনটা কইলা না? হাদিস তো সবই হাদিস। আল্লাহর হাবিবর জবান মুবারক থেকে 10 লক্ষ হাদিস আল্লাহর হাবিবে বর্ণনা করছেন। সুবহান। এখন যারা হয় হাদিস ছাড়া কোনটা মানে না, তারা রেজিকেই বা বলে জাল হাদিস, সহিহ হাদিস ওটা রাসূলুল্লাহ কুরআনে কইছেন দেখাও। তখন কইব ইবনে তাইমিয়ার কথা, আলবানির কথা। বলে তুমি একটি লাগে কো আমরা রে, আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহ রে মানতাম না, আমরা শাফিঈ মানতাম না, আমরা মাযহাব মানলে শিরিক হই যাইব। তে তুমি আলবানি রে মানলে তোমার শিরিক হয় নাই নি? কথা মাতুন না কেন? তুমি ইবনে তাইমিয়া রে মানো তোমার শিরিক হই যায় তখন। কথা বুঝছেন না মনে হয়? অর্থাৎ মানুষরে দুকা দিয়া বুকা বানাইয়া বেঈমান বানাইবার চক্রান্তে এরা লিপ্ত। ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, দেখো তাতখাত ইসলাম সহিহ বুখারীর বর্ণনা হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন আরফার দিন, ঈদের দিন, জুমআর দিন, ঈদের দিন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিনচুনি নামুন চুনি যারে কোয়া হয় রাইসুল মুফাসসিরিন। আমরা শুধু তানরে একজন মুফাসসির হিসেবে জানি, অনেকেই তান আরো বড় পরিচয়, আরেকটা পরিচয় আছে, যদিও তাই উম্মতে মুহাম্মাদির মাঝে সবচেয়ে বড় মুফাসসির আসলা, এর বাদেও তান আরেক পরিচয় হইল তাই একজন বড় ফকিহ আসলা। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, যারা খালি বুখারী বুখারী কথায় কথায় দোহাই দে, সেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আলী ইবনে মাদিনী নাম শুনছেন নি? হয়তো খুব কম শুনছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ, যার ব্যাপারে বুখারী রাহিমাহুল্লাহ কথা হইতে বড় হিসাব নিকাশ করিয়া হইছেন, যার ব্যাপারে ইতিহাস সাক্ষী তামাম দুনিয়ার মানুষে হইছেন জাবালু ফিল হাদিস। তাইন খালি মুহাদ্দিস নাই, তাইন হাদিসর পাহাড় আসলা। সুবহানাল্লাহ। তাইন কইরা যে সাহাবায়ে কেরামের মাঝে 3 জন ফকিহ আসলা প্রসিদ্ধ। কয়জন? 3 জন। একজন হইলা আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ। তার মধ্যে একজন কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৎকালীন মক্কার মানুষে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব ফলো করতা। সুবহানাল্লাহ। যারা কয় মাযহাব মানা শিরিক, এরা কার বিরুদ্ধে ফতোয়াদের দেহগা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরার ব্যাপারে বর্ণনা পাওয়া যায়। সাহাবায়ে কেরামেও তারার মধ্য থাকি ফকিহ সাহাবায়ে কেরামর মাযহাব ফলো করতা। এখন যারা কয় মাযহাব মানা শিরিক, তারা আসলে সত্য কয় নি না, এরা বেজালি। জুরে কই সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, যখন ইহুদি প্রশ্ন করছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এত সুন্দর আয়াত, এত তাৎপর্যপূর্ণ আয়াত, যদি এই আয়াত আমরার নবীর উপরে নাযিল হইতো, আমরা এই দিন রে ঈদের দিন বানাই লইতাম। সুবহানাল্লাহ হইতো না? আব্দুল্লাহ ইবনে আব্বাসের জবাব দেন, ফা ইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইন। ও আল্লাহর বান্দা জানিয়া রাখো, এই আয়াত এমন এক দিন নাযিল হইছে যে দিন খালি ঈদের দিন আছিল না, যে দিন আছিল ডাবল ঈদের দিন। ইয়াউমে ঈদাইন, দুই ঈদের দিন আছিল।
ফি ইয়াউমিল জুমআতি ওয়া ফি ইয়াউমি আরাফা। সুবহানাল্লাহ কইতাম না? তাইলে তিরমিজি শরীফের হাদিস সাক্ষী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার হাবিবুল্লাহ ফরমাইছেন তান সিনার মাঝে আল্লাহ সবচেয়ে বেশি কুরআনের ইলম দান করছেন। সুবহানাল্লাহ কইতাম না? আসেনি বেজালি দল খালি কয় কুরআন মানি, কুরআন হাদিস ছাড়া আমরা কোনটা বুঝি না। কয়নি এটা হইলো আপনারে বেঙ্গালা গাইবার দায়। এটা কিতা লাগাইবার দায়? বেঙ্গালা গাইবার দায়। যদি যে মিয়া সাহেব কইন কুরআন হাদিস ছাড়া আমরা কোনটা মানি না, তান্ডে কইবা তোমার মতো মৃত্যুক মিয়া সাহেব আর নাই। কইবা খেনে বলে ওপেন চ্যালেঞ্জ করিয়া গেলাম, তুমি মিয়া সাহেব যে মাইক ব্যবহার করায় একটা হাদিস দেখাও, কিংবা রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের একটা আমল দেখাও যে রাসূলুল্লাহ মাইক ব্যবহার করছেন, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামে মাইক ব্যবহার করছেন, এলা কোনো আমলও নাই, এলা কোনো হাদিসও। তে তুমি যে ব্যবহার করায় তুমি তো আরো বড় বেদাতি, ঠিক না বেটি? এটা যে হালাল কি হারাম, জায়েজ না নাজায়েজ, এটা তুমি কই পাইলাই? কথা বুঝিন না? অর্থাৎ ওই যে আমারে কইছেন কুরআন হাদিসের বর্তমানে ফিকহের প্রয়োজনীয়তা, এটা আস্থার আইত আলোচনা করলে, এবং যদি আমি একদম সবিস্তার আলোচনা করি অধিকাংশ মানুষে বুঝতা নাই, ঠিক না? বুঝা যাইতো না। এর লাগি ময়দানের কথা আমি উফরে উফরে তুরা তুরা মাতি, আর আপনারা হালকা একটা ধারণা দেওয়ার লাগি গভীর ভাবে যদি আলোচনা করি যে সাহাবায়ে কেরামের মাযহাব, ফিকহ কিলা আইলো, ফিকহর ইতিহাস, ফিকহ বিস্তার লাভ হলো কিলান, ফিকহর প্রয়োজনীয়তা কিতা, এই ফিক করলে আপনারা একসময় বিরক্ত হয়ে যাইবা। কারণ বেসিক আগে প্রয়োজন। পয়লাও খেয়ে মুফতি হয়ে গেছেন, মাতুন না কেন? ফিকহ কখন কামিলো গিয়ালে ফিকহর পাণ্ডিত্য অর্জন করার লাগে আলাদা আমরা ফিকহ বিভাগ আছে। এর আগে বেসিক গুলা শিখি, ঠিক না? এর বাদে হাদিস, তাফসীর, ফিকহর অধিক। এখন যদি ফিকহি আলোচনা একটু গভীর আলোচনা শুরু হয়, অধিকাংশ মানুষও এটা বুঝো পড়তো না, পড়বো নি চাবো। তা আমরা বেসিক গুলা অন্তত জানি। যারা হয় কুরআন হাদিস থাকতে ফিকহর কোনো প্রয়োজন নাই, এরার চেয়ে বড় আর দুকাবাজ নাই, ঠিক না বেটি? কারণ আমরা কুরআনে হাকিম ও সাধারণ এক মিসাল দিলে আমরা আপনারা খুব সহজে বুঝিলেইবা। আল্লাহর কুরআনও আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা কইছেন নামাজ পড়ার কথা, কিতাব পড়ার কথা। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন কৌকা চাইন কোন মানুষে দেখাইতে পারবানি 30 পারা কুরআনের মাঝে আছে না নি? আহলে হাদিসে কয় আমরা হাদিস ছাড়া মানি না, আহলে কুরআনে কয় আমরা কুরআন থাকতে আবার হাদিস মানতাম করে। একটাটা কি একটা আরো বড় ফিতনাবাজ, ঠিক না? আসলে এরা না কুরআন মানে না হাদিস মানে। যদি কুরআন মানতো তাইলে হইতো না আমরা হাদিস মানি না, কারণ কুরআনে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনে নির্দেশ করছেন হাদিস মানার দায়, নির্দেশ করছেন ফিকহ মানার দায়, ঠিক না বেটি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ মানো, রাসূল মানো, উলিল আমর যারা তারারেও মানার নির্দেশ দিছেন আমার আল্লাহ। উলিল আমরের আলোচনা অনেক বিস্তারিত করার প্রয়োজন, সংক্ষেপে বোঝা যায় আপনারা সহজ বুঝাইলাই। দরকা মাযহাবের ইমাম, বড় বড় ফুকাহা হল, যারা গভীর জ্ঞান আছে কুরআন হাদিসের উপরে, এবং যারা ফিকহ সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করছেন, অর্থাৎ হুকুমদাতা হল। কথা বুঝছেন না? এরারে মানার কথা কই রাখে আল্লাহ। বেটা কয় আমরা খালি কুরআন মানি, হাদিস মানি না। আল্লাহ কইরা ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু। কুরআনে কয় রাসূল রে মানো, বেটায় কয় কুরআন মানে, নবী মানে না। তাইলে কথা মানার কথা দাবিটা সত্য নি? এর লাগি আমার আল্লাহ ফরমাইছেন খালি মুসলমান মুখে কইলে মুসলমান হওয়া যায়, আল্লাহ মানার দাবি মুখে কইলে আল্লাহ মানা হয়। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ আছে এরা কইব আমরা আল্লাহ মানি, কইব আল্লাহ আমরা আখিরাত মানি। আল্লাহ কইন এরা ঈমানদার, এরা কিতা না ঈমানদার। তাইলে খালি মানলে মানি কইলে ঈমানদার হওয়া যায়? ইযা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু
ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নানি আল্লাহ ফরমাইরা মুনাফিক হলে কইব আমরা সাক্ষী দিয়ার আপনি আল্লাহর রাসূল। আল্লাহ কইন আল্লাহ জানুন, কিন্তু ইতার সাক্ষীটা ছোট বুকো নাই। কথা বুঝছেন? ও যে তাই হয় আমরা কুরআন মানি, মানার দাবি মুকো বুকো নাই। বুকো হইলে কুরআনে কয় ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ যা কইছেন তা মানো, রাসূলুল্লাহ যা নিষেধ করছেন তা বর্জন করো। এটা কুরআনের নির্দেশ। যদি সত্যই কুরআন মানিয়া থাকতো তাইলে রাসূল মানা লাগবো নি না লাগতো না? জোরে কইকা লাগবো নি? আরো সহজ করি আমার আল্লাহ ফরমায় ওয়ামান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ মানার সবচেয়ে সহজ উপায় হইল আল্লাহ কিলা মানতায় বলে রাসূলুল্লাহ মানিলাও, আল্লাহ মানা হই যাইব। রাসূলুল্লাহ মানিলাও, আল্লাহ মানা হই যাইব। রাসূলুল্লাহরে রাজি করিলাও, আল্লাহ রাজি হই যাইবা। রাসূলুল্লাহরে মহব্বত করিলাও, আল্লাহর মহব্বত পাইলাইবাই। আরো বড় যদি কুনতা চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহর মায়া পাইতে চাও তো রাসূলুল্লাহর ইত্তেবা করিলাও, আল্লাহ তোমারে মায়া করিলাইবা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু